এত সাহস! আর্টস হোস্টেলের দেওয়ালে রেড স্যালুট কিষাণজি। হু ইজ কিষাণজি? যিনি ভারতবর্ষের সংবিধানকে জ্বালান, ভোটের সময় ভোট বয়কট করতে বলতেন, যিনি গোমতী থেকে গোদাবরী আলাদা রাষ্ট্র তৈরি করার কথা বলতেন, সেই কিষাণজিকে রেড স্যালুট দেবেন আর আমরা সরকারে থাকবো? ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ওই জায়গায় আগে লিখুন ফ্রি ফ্রি পাক অকুপাই কাশ্মীর, ওই জায়গায় লিখুন। লিখুন পিওকে কে ফেরত দিতে হবে, পিওকে আমাদের। আত্মবলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টও দেখছে, আমিও দেখছি। জুটার নেতা বাবুরা কতক্ষণ এদের বাঁচায় আমিও দেখব। এক স্টুডেন্ট হওয়ার পরে কি করে হোস্টেলে থাকেন এটাও আমি দেখব। যাদবপুরের দেওয়ালে কিষাণজি সেলুট স্লোগান কেন? কিসের আজাদি? তো মুখ্যমন্ত্রীর। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে চরমপন্থী ভাবাদর্শের প্রচার বা ভারতের সংবিধানকে বুড়ো আঙুল দেখানো কোনো নেতার স্মরণকে কোনোভাবেই সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতি সমর্থন করতে পারে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মেধা এবং মুক্ত চিন্তার বাতাবরণ আজ এক গভীর সংকটের মুখে। সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া হিংসা এবং ভাঙচুরের ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিস্ফোরক মন্তব্য রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ক্যাথিড্রাল মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে গ্রামগঞ্জ থেকে 100 দিনের কাজের ভুয়ো লোক কিংবা বাইরের লোক জড়ো করে এনে ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়কে স্তব্ধ বা আটকাতে পাঠিয়েছে। আজকে 100 দিনের কাজের লোকেদের নিয়ে নাকি মিছিল করছেন যাদবপুরে, অ্যাকচুয়াল যাদবপুরের কে আঘাত করবার জন্য। 100 দিনের কাজের লোকেদের নিয়ে গেছে, বেচারা 6 ঘন্টা কাজ করত, এখন তাদের 14 ঘন্টা কাজ করতে হয়। খবর রাখেন? ভোট ব্যাংকের রাজনীতি করেছে তৃণমূল। 34 বছরে বামেরাও সনাতনী বিরোধী কাজ করেছে। একযোগে বাম তৃণমূলকে পাল্টা নিশানা শুভেন্দু। 34 বছরের কমিউনিস্টরা তো খোলাখুলি রাষ্ট্রবিরোধী কাজ, সনাতন বিরোধী কাজ, ভারতীয় এবং বাঙালি পরম্পরাকে ধ্বংস করার জন্য প্রকাশ্যে মদত করেছে। তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসও এদের সঙ্গে সমঝোতা করে চলত। এরা ডিভিডেন্ড কি দিত? ডিভিডেন্ড একটাই দিত। কি ডিভিডেন্ড? নির্বাচন এলে এরা বলতো নো ভোট টু বিজেপি, নো ভোট টু নরেন্দ্র মোদী। আর তার সুফলটা ঘুরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি দুবার আমার কাছে হেরেছেন, একবার নন্দীগ্রামে আর একবার ভবানীপুরে, তিনি তার ডিভিডেন্ডটা নিতেন। তাই এই শক্তিকে এর ভিতরে বাঁচিয়ে রাখা হয়েছে। আমি জঞ্জাল সাফাই করতে জানি, নন্দীগ্রাম থেকে কমিউনিস্ট সাফাই করেছি, জঙ্গলমহলে কিষাণজিদের খাতা বন্ধ করেছি। নন্দীগ্রামের মতো যাদবপুর থেকেও দেশ বিরোধী জঞ্জাল সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। আমি জঞ্জাল সাফাই করতে জানি। আমি নন্দীগ্রাম থেকে কমিউনিস্ট সাফাই করেছি। আমি জঙ্গলমহলে কিষাণজিদের খাতা বন্ধ করেছি। আমি সেই লোক। যে স্বৈরাচারী শাসন এতদিন চলেছে, আজ পালা বদলে যে তা চলবে না তা মানতে কষ্ট হচ্ছে মাননীয়ার। ভুলে গেছেন রাজ্যে এখন শাসকের আইন নয়, প্রতিষ্ঠিত আইনের শাসন। তাই দীর্ঘ 15 বছরেও যাদবপুরের সমস্যায় গা লাগাননি, আর তাই সরে যেতে হলো আপনাদের। এখন বদলেছে সরকার, আর যথেচ্ছাচার নয়। এই সরকার শক্তিশালী সরকার। রাষ্ট্রবাদ, দেশপ্রেমের জনজাগরণ ঘটিয়ে যাদবপুর, টালিগঞ্জ, সোনারপুর আপনারাই পরিষ্কার করে দিয়েছেন, বললেন মুখ্যমন্ত্রী। এ সরকার শক্তিশালী সরকার। রাষ্ট্রবাদ, দেশপ্রেমের জনজাগরণ ঘটিয়ে যাদবপুর, টালিগঞ্জ, সোনারপুর আপনারাই পরিষ্কার করে দিয়েছেন। অনেকে বলতো
যাদবপুর নাকি লেলিননগর, সব জায়গায় হেরে যাবে। এখানে নাকি বিজেপি কোনোদিনই জিততে পারবে না, কমিউনিস্টরা জিতবে। এখন যাদবপুরে যারা ধর্ম রক্ষার জন্য উদ্বাস্তু হয়ে এসেছিলেন, তারাও এবারে বন সরবরীকে জিতিয়ে পাঠিয়েছে আমাদের কাছে। ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের সংবিধানকে অমান্য করে কোনো উগ্র বা বিচ্ছিন্নতাবাদী ভাবাদর্শ বরদাস্ত করা হবে না। ধমক বা হুমকির রাজনীতি দিয়ে উগ্রপন্থাকে দমন করা যায় না। তার জন্য প্রয়োজন সুস্থ মতাদর্শগত লড়াই। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ না করার যে বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন, তা দেশপ্রেমী সাধারণ মানুষের আবেগেরই প্রতিফলন। ক্যালকাটা নিউজ।